হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে। তো অনেকদিন ধরেই ভাবছি একটা ব্লগ ভিডিও বানাবো। আমার মাম্মার ভান্ডার, 1.5 বছর হলো আমার মাম্মা। তো এই ভান্ডারে আমি ও হওয়ার পর থেকে কিছু পয়সা জমিয়েছি। তো কত হয়েছে, ভান্ডারটা পুরোটাই ভর্তি হয়ে গেছে। তো কত হয়েছে সেটাই আজকে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে। Let's go. আমার মাম্মায়ের সব পয়সা আমি ভাবতে পারিনি যে আমি জমাতে পারবো, কারণ ও আগেই বলেছি যে আমরা ছোটোবেলায় ভান্ডারে 2 টাকা ফেললে তো 2 টাকায় বার করে নিয়ে লজেস খেতাম কি অন্য খাবার খেতাম, পয়সা জমানো আর হতো না। কিন্তু আমার মাম্মায়ের জন্য আমি এটা পেরেছি। ওর পয়সায় আমি হাত দিইনি, খাবারও খাইনি, ওর জন্য রেখে দিয়েছি। ও বড় হবে, খাবার খাবে বা অন্য কিছু একটা ছোট্ট জিনিস করে দিতে পারবো। ওই জন্য ওকে যে যা দিয়েছে আমি ওর পয়সাটা ভান্ডারে ফেলেছি। তো কত হয়েছে চলো এবার গুনে ফেলি। টাকার কয়েন আছে, 2 টাকার আর 1 টাকার কয়েন আছে, এখানে 500 টাকার নোট, 200 100 নোট, এখানে টোটালে এখানে টোটালে 500 টাকা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 100। আমার মাম্মায়ের ভান্ডারে 3250 টাকা জমেছে।
আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আমি কোনো দিনই জমাতে পারিনি। ছোটোবেলায় মায়ের কাছ থেকে যদি 2 টাকা নিতাম তো ভান্ডারে ফেলে 4 টাকা কীভাবে নিয়ে খাবার খেতে হতো সেই চিন্তাভাবনা করতাম। কোনো দিনই জমাতে পারিনি, তো এই ফার্স্ট টাইম জমিয়েছি। আমার সত্যি ভীষণ মজা হচ্ছে, আর সেটা আমার মাম্মায়ের জন্যই হলো। আর তোমরা কি এইভাবে কেউ জমিয়েছো আর কত জমিয়েছো আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থেকো। আমিও সবাইয়ের পাশে থাকবো। তো যারা যারা ভিডিওটা দেখছো বা দেখবে তাদের অনেক অনেক ভালোবাসা রইলো, শুভকামনাও রইলো। আর আজকে ভিডিওটা এতটুকুই, এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো। টাটা।